জোটের সমীকরণে জামাত বলয়ে গণজোয়ার। অন দি আদার হ্যান্ড, তারেক রহমান দেশে আসার পরও তারেক রহমানের কোনো ক্যারিশমা কাজ হলো না। বিএনপি আরো একলা হয়ে গেল। সব দল এখন জামাতের সাথে। জামাতের জোট জাতীয় জোট, জামাতের জোট মহাজোট, জামাতের জোট গ্রান্ড জোট, ইনক্লুসিভ জোট। ডান বাম ইসলামপন্থী লিবারেল সবাই জামাতের সাথে জোটে আছে। মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, হুজুর, পীর, আদা হুজুর, ফুল হুজুর, সেমি হুজুর সব জামাতের সাথে। স্মার্ট নারী, কর্মজীবী নারী, বিদেশি নারী সব জামাত জোটে। আর বিএনপির সাথে আছে কে? বিএনপির সাথে আছে যার সারা বাংলাদেশে ৩০০ লোক নাই, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক। বিএনপির সাথে আছে এহসানুল হুদা। চিনেন এদেরকে? সাইফুল হকের হাঁটা দেখলেই তো মানুষ ট্রল করে যে আবার কে ভাই। বিএনপির সাথে পরিচিতদের মধ্যে আছে ভিপি নূর। তা ভিপি নূরকে এখন বলে এর সাথে। ভিপি নূর আছে কিন্তু ভিপি নূরের দল নাই, কারণ ভিপি নূরের দলই ধ্বংস হয়ে গেছে। আবার ভিপি নূরকে পিটানোর জন্য হাসান আল মামুন রেডি। আন্দালিব রহমান পার্থ আছে, সে আন্দালিব রহমান পার্থকে আবার বিএনপি পিটানোর জন্য রেডি। এর মানে বিএনপি আসলে কোনো জোটেই করতে পারে না, কারণ বিএনপির নেতাকর্মীরা কাউকে সহ্যই করে না। যেমন রাশেদ খানের বিরুদ্ধে কাফন মিছিল। এর মানে বিএনপি একলা, বিএনপি যা করেছে ওটা জোট না। এতে আরো বিএনপির লোকজন বেশি ক্ষুব্ধ হয়েছে। এটা একটা জট। বিএনপি কোনো জোট করতে পারে না, একটা জটলা পাকিয়েছে, যে জটলায় পিওর বিএনপির লোকজন বিরক্ত। আর এই জটলা পিটিয়ে ভেঙে দিতে চায়, চাপ দিয়ে ভেঙে দিতে চায় বিএনপির নিবেদিত প্রাণ ডেভোটেড কর্মীরা। এই জন্য তারা কাফনের কাপড় পরে মিছিল করে। তো বিএনপি কার্যত একলা। বিএনপি তাদের সাথে নতুন কোন শক্তি অ্যাড করতে পারেনি। নো নিউ এডিশন। যা দেখছেন এতে বিএনপির শক্তি আরো কমেছে। যেমন বিএনপি সবচাইতে শক্তিশালী মিত্র আমার দৃষ্টিতে ভিপি নূর। একা ভিপি নূর, ভিপি নূর দল কিন্তু নাই, ওটা কিন্তু গেছে, তছনছ হয়ে গেছে। তো ভিপি নূরের আসনে ভিপি নূরের চাইতে হাসান আল মামুন বেশি ভোট পাবেন। তো এই জায়গায় বিএনপির শক্তি আরো কমেছে। তো দর্শক, তাহলে বিএনপি একলা হয়ে গেছে, মানে বিএনপি যে জটলা পাকিয়েছে এতে শক্তি বাড়ে নাই, শক্তি কমেছে। আর জামাতের শক্তি নিঃসন্দেহে বেড়েছে। জামাতের অনেকের হীনমন্যতা আছে যে জামাত মিত্রদের এত ছাড় দিচ্ছে না, তা সত্ত্বেও জামাতের শক্তি বেড়েছে। জামাতের সাথে মাঠের অন্যতম সেরা শক্তি, আলোচিত শক্তি, যাদেরকে সবাই ভয় পায়, এনসিপি আছে। জামাতের সাথে বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় শক্তি চরমোনাই আছে। তো দর্শক, সেই বাস্তবতায় জামাত ইসলামী নায়েবে আমির এই জোটের সমীকরণের অন্যতম কিরেরনক, অন্যতম লিয়াজু মেনটেনকারী নেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অসুস্থ মানুষ, আগের মতো দৃশ্যপটে দেখি না, নীরবে নিবৃতে অনেক কাজ করেন। তিনি বলছেন এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। এটা হচ্ছে একদম সত্য কথা। কিভাবে একা হয়ে পড়েছে আমি দেখিয়েছি। বিএনপির সাথে যারা দেখেন এতে আরো বিএনপির ক্ষতি হয়েছে, নতুন কোন শক্তি এখানে যোগ হয়নি। তো অর্থাৎ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে, ইটস ট্রু। আর জামাত বলায় গণজোয়ার, এটা হচ্ছে আলামত। আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবেন তাদের ক্ষেত্রে এটাই ঘটে। এভাবেই তারা জেগে যায়, সবাই তাদের কাছে আসে। বীর মুক্তিযোদ্ধারা এসেছে এখানে, জুলাই যোদ্ধারা, সব যোদ্ধারা এসেছে। এমনিতে জামাতে জুলাই যোদ্ধা, ৭১ মুক্তিযোদ্ধা সবাই আছে, কিন্তু তারপর একদম খেতাবপ্রাপ্ত স্পেশাল বীরশ্রেষ্ঠ টাইপের, যেমন জুলাইয়ের বীরশ্রেষ্ঠ বলে আপনি কাকে বলবেন? এই নাহিদ, আসিফ, এরা ছাড়া কাকে বলবেন? এরাই তো সেই সমন্বয়ক, এরাই তো আন্দোলন করেছে। হাসিনার সমস্ত ডিলিং চেষ্টা তো এই সমন্বয়কদের সাথে ছিল। তো সেই জায়গায় পুরো তারুণ্যের শক্তি, এনসিপি থাকা মানে পুরো তারুণ্য আছে, পুরো তারুণ্যের শক্তি আছে জামাত ইসলামীর সাথে। বিএনপির সাথে কেউ নেই। বিএনপির সাথে আছে কিছু ছাত্রী, আছে এরশাদ টাইপের লোক। বিপিনুর একটা এরশাদ, সকালে এক কথা বিকাল এক কথা, বাটপার বিকাশ। বিপিনুর হচ্ছে বিকাশ নূর। মেহেন্দি সাফাদির সাথে বৈঠক করা বিপিনুর।
বিদেশি টাকা খাওয়া ভিপিনুর, এবং ভিপিনুর কিন্তু বিরাট চাঁদাবাজ, এটা জানেন? 5 আগস্টের পর অনেক চাঁদাবাজি করেছে, মাই টিভির কাছ থেকে অনেক টাকা খেয়েছে, যে ওদের কিছু হবে না। শেষ পর্যন্ত তো তৌহিদ আফ্রিদির বাপ নাসিরউদ্দিন সাথীরা জেলে। ভিপিনুর 450 কোটি টাকার মতো মালিক হয়েছে চাঁদাবাজি করে 5 আগস্টের পর। তো এই বাটপার গুলো হচ্ছে বিএনপির সাথে।